তুমি যেই হও, তুমি মোহন ভাগবতী হও আর তুমি ভারতবর্ষের একদম 1 নম্বর লোকই হও, তুমি দেশকে অপমান করা তুমি কে? তুমি কে? তুমি আরএসএস প্রধান হতে পারো, নিজের দলের কাছে তুমি ভগবান হতে পারো, কিছু ভারতীয়দের কাছে, কিছু বিজেপির কট্টরপন্থীদের কাছে তুমি ভগবানের থেকেও ওপরের জায়গায় থাকতে পারো, কিন্তু দেশের স্বাধীনতা নিয়ে যাদের রক্তের বিনিময়ে এত সংগ্রামের বিনিময়ে আমার দেশ স্বাধীন হয়েছে, তাদের সম্পর্কে বলার তুমি কে হে? তুমি কে? আমি এটা জানতে চাই। আমি মোহন ভাগবতের মতন একজন লোক, যাকে ভারতবর্ষের লোক মনে করে যে জ্ঞানীগুণীর ব্যক্তি, এবং তিনি একটা প্রধান জায়গায় রয়েছেন, ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে তিনি কী করে এই ধরনের কথাবার্তা বলতে পারেন? এই ধরনের কথাবার্তা যারা বলে তারা হাস্যাস্পদ। বোঝা গেল যে আরএসএসের বোধহয় শিক্ষা দীক্ষার অভাব রয়েছে। আরে ভগৎ সিংয়ের রক্তের বিনিময়ে, ক্ষুদিরাম বসুর রক্তের বিনিময়ে, মাতঙ্গিনী হাজরার রক্তের বিনিময়ে, আজকে এত শহীদদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হলো, দেশের জন্য এত মানুষ বলিদান করলো, ইংরেজরা 200 বছর দেশকে শাসন করলো, শোষণ করলো, তারপরে ইংরেজরা চলে গেল, লালকেল্লায় পতাকা উঠলো 1947 সালের 15ই আগস্ট, সেই সব ফেক। কবে রামের জন্ম হয়েছে সেই দিন দেশ স্বাধীন হয়েছে? এই ধরনের কথাবার্তা যারা বলে, আমি মনে করি তাদের একটু পড়াশোনার দরকার রয়েছে। এতদিন আমরা জানতাম যে মোহন ভাগবত তিনি যাই বলুন না কেন তার বুদ্ধিশুদ্ধি আছে, কিন্তু এখন আমার যা মনে হচ্ছে তার বুদ্ধিশুদ্ধির বিকাশ আদৌ ঘটেনি, তার একটু ইতিহাস পড়ার দরকার রয়েছে। বা এটা যদি আইডেন্টিক্যাল হয়, ওই আরএসএস তারা তো পতাকা ওঠাতো না, কিন্তু ভাই পতাকা উঠাবি না, যা উঠাবি না সেটা তাদের ব্যাপার, কিন্তু দেশ স্বাধীন নিয়েও তোমরা যে মন্তব্য করেছো, এই মন্তব্য কখনোই এটা তুমি ভাই দেশকে অপমান করছো, পরিষ্কার কথা আমার কাছে। তুমি যেই হও, তুমি মোহন ভাগবতী হও আর তুমি ভারতবর্ষের একদম 1 নম্বর লোকই হও, তুমি দেশকে অপমান করা তুমি কে? তুমি কে? তুমি আরএসএস প্রধান হতে পারো, নিজের দলের কাছে তুমি ভগবান হতে পারো, কিছু ভারতীয়দের কাছে, কিছু বিজেপির কট্টরপন্থীদের কাছে তুমি ভগবানের থেকেও ওপরের জায়গায় থাকতে পারো, কিন্তু দেশের স্বাধীনতা নিয়ে যাদের রক্তের বিনিময়ে এত সংগ্রামের বিনিময়ে আমার দেশ স্বাধীন হয়েছে, তাদের সম্পর্কে বলার তুমি কে হে? তুমি কে? আমি এটা জানতে চাই, তুমি কে? তোমাকে আইনি নোটিশ, আমি যদি সুযোগ পাই তোমাকে আমি আইনি নোটিশ পাঠাবো, তুমি আমাকে পাঠাতে পারো, বাট আমি যদি সুযোগ পাই আমি তোমাকে আইনি নোটিশ পাঠাবো যে তুমি কি বেসিসে বললে এবং কেন এই ধরনের মন্তব্য করার জন্য আপনার বিরুদ্ধে পিনাল অ্যাকশানে ব্যবস্থা নেওয়া হবে না। দেশের স্বাধীনতা নিয়ে মন্তব্য করার অধিকার আপনাকে কে দিয়েছে এবং কার কাছ থেকে আপনি পেয়েছেন? আপনার আরএসএসের কোন ম্যানুয়ালে, কোন অনুচ্ছেদে, কোন বইয়ে এই কথাটা লেখা আছে যে দেশের স্বাধীনতাকে আপনি চ্যালেঞ্জ করতে পারেন? দয়া করে আপনি অঙ্গীকারবদ্ধ হন সারা ভারতবাসীকে দেখানোর জন্য, না হলে কিন্তু আইন কিন্তু ভারতবর্ষে সবার জন্য সমান। আইনের দরজায় যে কেউ যদি যায়, হয়তো আপনার অনেক ক্ষমতা রয়েছে, কিন্তু আইনের দরজায় যে কেউ যেতেই পারে, আপনি তার জন্য প্রস্তুত থাকুন।